আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম ক্লাস 6 এর বান্ধবীর বাসা 2 দেখানোর জন্য। আর অবশ্যই এই পার্ট 2 আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো ফার্স্ট আমার বান্ধবীর যে বেডরুমটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর আগে কিন্তু টাইলস করা ছিল না। এখন টাইলসটাও করা হয়েছে। আর ওয়ালে শুধুমাত্র যে চুন টানা বলে না? সেটাও মানে হোয়াইট সিমেন্ট সেটা টানা হয়েছে। এটা হচ্ছে অ্যাটাচড একটা বাথরুম। আর বাথরুমটা হচ্ছে ওর একদম রুমের সাথেই। আর এটা কমোড সিস্টেম। এই বাথরুমটা হচ্ছে কমোড সিস্টেম। আর এই ফ্ল্যাটটা করতে ৪ শতক জায়গার ভিতরে করা হয়েছে। তো পুরো আপনাদেরকে আমি রুমগুলা ঘুরে, ঘুরে দেখানোর পরেই বলবো। তো অ্যামাউন্ট যেহেতু আসলে বলতে হয় না, এর জন্য আমি বলব না। আপনারা আন্দাজ করে নিবেন যে কেমন খরচ হতে পারে। যাই হোক, তো আমার অনেক কলিজার বান্ধবী, তার ফ্ল্যাট এটা। আমরা আমার বান্ধবীটার সঙ্গে আমি ক্লাস 6 থেকে পড়তাম। আর এখনো একই সঙ্গে আমরা আছি। দীর্ঘ আ কয় ১ বছরের সম্পর্ক আমাদের এখনো আছে। তো রুমের ভিতর থেকে কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই যে এটা হচ্ছে কিচেন। কিচেনটা মাশাআল্লাহ সেইরকম বড়, মানে কি বলবো, একটা বেডরুমের থেকেও অনেক বড়। এটা হচ্ছে ডাইনিং। আর এখন আমরা চলে যাচ্ছি গেস্ট রুমে। আর গেস্ট রুমটা কিন্তু দক্ষিণ দিকে করা হয়েছে, কারণ দক্ষিণা বাতাস আসবে। গেস্ট রুমে বসে, বসে আমার বান্ধবী গল্প করবে ওর হাসব্যান্ডের সঙ্গে। তো যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। গল্প তো অবশ্যই আমরাও করি, সবাই করে। তো যাই হোক, এটা হচ্ছে গেস্ট রুম। আর গেস্ট রুমটায় ২ টা জানলা দেওয়া হয়েছে। গেস্ট রুমটা এত সুন্দর, এত বড়, যেটা আসলে আমি কতভাবে আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি তো শেষ হচ্ছে না, এতটা বড়। মানে অনেক বড় একটা গেস্ট রুম। আর এই রুম থেকে এখন সোজা চলে যাব আমার বাপটার রুমে। আমার বান্ধবীর অন পিস একটা মাত্র ছেলে। তো আমার সেই বাপটার ঘরে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার বাপটার ঘর। ঘরটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এটাও দক্ষিণ সাইডে একদম, মানে গেস্ট রুমের একেবারে পাশেই। এটাও দক্ষিণে একটা জানলা দেওয়া হচ্ছে। আর এখানেও একটা কিন্তু অ্যাটাচড বাথরুম আছে। তো অ্যাটাচড বাথরুমটা এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে কত সুন্দর আমি আসলে বললে বুঝাইতে পারবো না। টাইলসগুলো ভাইয়া কিনছে পছন্দ করে। টাইলসগুলোও কিন্তু অসাধারণ। ভাইয়ার অনেক পছন্দ। এখানে কমোড দেওয়া হয়নি। এটা হচ্ছে এমনি কমন, যে বাথরুমের যে ইয়েগুলা থাকে সেটাই দেওয়া হচ্ছে। তো মাশাআল্লাহ এগুলো তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে দারুণ একটা, মানে ভাইয়া যে এত ব্যয়বহুল করছে, এখানে অনেক টাকা খরচ করছে। অনেক, মানে অনেক পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লাগছে। বাট আমি এখনো করে পারি নাই। সবাই জানেন আমিও করব। তো আমারটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমার বান্ধবীরটা আগে করে নিলাম। আমার এত কলিজার বান্ধবী, এত কলিজার বান্ধবী, বোনের থেকে কোনো দিক থেকে সে আমার কম নয়। আমাদের অনেক, অনেক, অনেক বছরের সম্পর্ক, বুঝতেই পেরেছেন যে ক্লাস 6 এর বান্ধবী মানে কি, বুঝতেই পেরেছেন। তো আবার চলে আসলাম ডাইনিংয়ে। আর ডাইনিংটা এই যে এখানে হচ্ছে ভ্যাসিনটা বসবে। আর এই যে এই পাশটা এখানে একটা কমন বাথরুম আছে। তো সেই বাথরুমটা আপনাদেরকে একটু দেখাবো। আমরা এই যে কমন বাথরুমে চলে আসলাম। আর এটাও কিন্তু অনেক বড় বাথরুমটা, অনেক বড় মাশাআল্লাহ। এটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি কাছ থেকে দেখছি, আমি বুঝতে পারছি যে অনেকটাই সুন্দর। অনেক ভালো লাগছিল আসলে বান্ধবী। আমাদের সবথেকে মজার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা কিছু বছর কিন্তু অনেক দূরে ছিলাম। হ্যাঁ, অনেক দূরে ছিলাম। ও থাকতো একটা মানে থানায়, আমি থাকতাম আরেক থানায়, এতটা দূরে। তো হঠাৎ ওর ছেলে আমার মেয়ে একই স্কুলে যখন গেল, তখন আবার আমাদেরকে দেখা। তখন ও বলল যে, "আমি তোর পাশেই থাকতে চাই।" তখন ওকে আমি আমার পাশেই নিয়ে আসছি। আজ ৬ বছর ও একসাথে আমার পাশেই আছে। আর এখন এই যে এই বাড়িটা করেছে, বাড়িতে চলে যাবে। ভালোই লাগছে যে ও বাড়িতে চলে যাবে, বাট একটু খারাপও লাগছে যে একসঙ্গেই ছিলাম এক জায়গায়, অনেক সম্পর্কটা ছিল। এটা হচ্ছে আরেকটা বেডরুম। আর এই বেডরুমটা হচ্ছে মানে আত্মীয়রা আসবে যখন তখন থাকবে, এর জন্য করছে। বেডরুমটা ওর বেডরুমের একদম অপর সাইডে। এটাও মাশাআল্লাহ অনেক ভালো। তো যাই হোক, বান্ধবীটা চলে আসবে আগামীকালই। তো একটু খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আর ভালোও লাগছে যে ওর নিজের বাড়িতে চলে আসছে। এটাই ভেবে ভালো লাগছে।
তো যাই হোক সবাই ভালো থাকবেন। এখন চলে আসলাম এই যে আজকে আমার বার্থডে ছিল ২৯তম। তো আমার মেয়েরা একটু সারপ্রাইজ ক মানে রাখছে আমার জন্য, যে কেক তৈরি করছে ওরা। আর সেই সাথে আমার বান্ধবীও একটু ছিল। তো আমরা সবাই, যেহেতু ও কাল চলে যাবে, ওর জন্য একটু মজা করলাম। আর এই যে আমার মেয়েরা একটু সামান্য করে ঘরটা সাজিয়েছে। আমার বান্ধবীটা, এই যে দুষ্টু মিষ্টি বান্ধবীটাকে নিয়ে আমি কেক কাটছি। আর কেকটা আসলে আমি আগে থেকে একটু, আমার মেয়েরা কেটেছে ওরা। কারণ বাচ্চারা তো ছোট, বোঝে না, ওরা আসলে খেতে চেয়েছিল, এজন্যই কেটেছে। আমি সেই থেকে একটু কেটে নিলাম। কেটে বান্ধবীকে একটু খাইয়ে দিলাম। ও আমাকে যে একটু খাইয়ে দিল। তো মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।